আসসালামু আলাইকুম। চরমনাইর যে মাদ্রাসা আছে, মাদ্রাসার একদম ছাদে এখন আছি। তো এখান থেকে আশা করা যায় কিছুটা হলেও দেখানো যাবে যে কীরকম মাহফিলের জন্য আয়োজন করা হয়েছে, কীরকম মানুষ হয়, আর এখানে কি পরিমাণ ব্যয়বহুল এবং খরচ, প্রচুর পরিমাণ খরচ। আসলে বুঝতে পারবেন, এই দেখেন কি পরিমাণ দান বাক্স। অনেকজন বলে যে এত টাকা চরমনাইতে ওঠে, তারা কি করে। আসলে এই যে মাদ্রাসা, এই যে আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি, এটাও মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এতিমখানা। আসলে যারা খরচ করে, আল্লাহর জন্য করে, তারা আর কি বুঝতে পারবে যে কি পরিমাণ খরচ হয়। আর যারা দেয় না, তারাই দেখা যায় এরকম একটা অবস্থা হয় যে বিভিন্ন প্রোপাগান্ডা, খারাপ দিক নির্দেশনাগুলো তুলে ধরে যে একটা ব্যবসা শুরু করছে, এরকম বিভিন্ন কিছু বলে। আসলে এইগুলো বলা ঠিক না, কিন্তু তারপরও আল্লাহওয়ালাদের তহমত দেওয়া, এটা কিন্তু কপাল পোড়ার একটা লক্ষণ। এই জন্যই বলতেছি যে তহমতের থেকে যে নিজেকে সংশোধন করা, যে প্রচুর পরিমাণ খরচ, প্রচুর পরিমাণ খরচ। কত মুজাহিদ, কি পরিমাণ এই যে বাঁশ, কাঠ, বিভিন্ন কিছু। ভাই, কে কত টাকা, কয় টাকা করে দেয়? চরমনাইওয়ালারা কোটি কোটি টাকার মালিক না। চরমনাইয়ের যে মুরিদান আছে, তারা কোটি কোটি টাকার মালিক না। তারা সীমিতভাবে অল্প কিছু পরিমাণ দান করে, তাও এটা বাৎসরিকভাবে। কেউ হয়তো বা ই করে অল্প সামান্য, এরকম কোনো কিছু না। এটা ছাদ, বিশাল বড় ছাদ। এখানে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা আছে, যেখান থেকে সরাসরি হেলিকপ্টার নামে। যখন পেশা হুজুর জরুরি কোনো কাজে বের হয়, তখন এইখান থেকেই, এখানে ওই যে ওই একটা মাঠের, আবার এই 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 একটা ছোট একটা অংশ, 3 নম্বর মাঠটা ঠিক এই পাশে। আমি আপনাদের যদি দেখাই, এটা হলো ছাদের উপরে। দেখেন কত সুন্দর মাদ্রাসার পরিবেশ, অনেক বড়। এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে, তো বিভিন্ন জায়গা থেকে একদম জেলা উপজেলা ওয়াইজ যদি ধরা যাক 64 জেলা, হ্যাঁ 64 জেলা থেকেই ছাত্ররা আসে। কারণ এইখানকার পড়াশোনার মান অন্যরকম। তাদের কেরাত শুনলে মুগ্ধ হয়ে যাবেন। আসলে কাছের থেকে তো না, দূরের থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু যখন মিশবেন, যখন বোঝার চেষ্টা করবেন নিরপেক্ষভাবে যে না আসলে কি ভালো না খারাপ, কাদের বিরুদ্ধে আমরা তহমত দিতেছি, যে তারা কি আসলেই ভালো না খারাপ। হ্যাঁ, যদি খারাপ লাগে আপনি খারাপটা খারাপ বলবেন, যদি ভালো লাগে তাহলে সেটাও বললেন। এটা 3 নম্বর মাঠ। হ্যাঁ, 3 নম্বর মাঠটা ওরকমভাবে দেখাইতে পারতেছি না, তারপরও মনে হয় মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন যে এটা ছোট মাঠ। যদি বলা যায় 1 নম্বরের পরে 1 নম্বর সবচেয়ে ছোটো মাঠ, তারপর হচ্ছে 3 নম্বর। আর যদি বড় আকারে ধরা হয় যে একটু বড়, তাহলে 4 নম্বর মাঠ। 4 নম্বর মাঠটা দেখানো যাইতেছে না, কারণ ওইখানে ওরকম কোনো প্লেস নাই যে দেখাইতে পারবো। এই যে গোসলের ব্যবস্থা আছে, মানে মানুষের যাতে কোনো রকম কষ্ট না হয়। আসলে খুব সহজ কথা, যে আমরা আসছি হলো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। তো যেহেতু আল্লাহর জন্য আসছি, বাকিটা আল্লাহ অবশ্যই জিম্মাদারির সহিত আমাদের জরুরতগুলো পূরণ করে দেব। দেখছি আল্লাহর জন্য যদি হয় কোনো কিছু, তাহলে আল্লাহ নিজ জিম্মায় সমস্ত কিছু পূরণ করে দেয়। তো ওরকম একই যাদের, তাদের ওরকম কষ্ট হয় না, কেউ কোনো কমপ্লেনও নাই, বরঞ্চ বারংবার আসতেছে তো আসতেছে। কেউ আবার একদিন আগে আসছে, পরের বার চিন্তা করে না, একদিন আগে গেছি, পরের বার আরও 2 দিন আগে যাম, কারণ এখানে মজা আছে। আসলে সব কিছুর ভিতরে যখন মানুষ মজা পায়, তখনই কিন্তু কাজগুলো করতে খুব ভালো লাগে। আমরা বিভিন্ন কাজে মজা পাইছি, কিন্তু দিন ইসলামের কাজে মজা পাইনি, এই কারণে এইগুলো ছাইড়া দিছি। আপনি নিরপেক্ষভাবে ভাবেন তো, আপনার কথায় কয়জন অনুসরণ করবে, বা কয়জন দিন কায়েম তার জিন্দিগিতে সুন্নাত, আল্লাহকে মানছে, আল্লাহর আদেশগুলো মানছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমল করতেছে।
কিন্তু দেখেন যে পিসাব মরহুম পিসাব হুজুরের কবর। তো পিসাব হুজুর চরমনাই মুফতি রেজাউল করিম সাহেব, তো তাদের বয়ান শোনার পর, মুফতি ফয়জুল করিম সাহেব তাদের বয়ান শোনার পর হাজার হাজার মানুষ পরিবর্তন হইতেছে। হ্যাঁ, আল্লাহই করতেছে, অবশ্যই আল্লাহই করে, সমস্ত কিছু করণে আলাদা একমাত্র আল্লাহ, কিন্তু হইতেছে আল্লাহই করতেছে। তো তোহমত না ভাই, আসলে সত্যটা একটু পরীক্ষা করেন না, দেখেন আসলে কি ঠিক না ভুল। যদি আপনার কাছে ভুল হয় তাহলে ভুল, যদি সত্য হয় তাহলে সেটাও বলবেন। আমি বর্তমানে যে মাদ্রাসায় আছি, এতক্ষণ আপনাদের বাম সাইড দেখেছি, সেই মাদ্রাসায় এদের ডাইন সাইড দেখেন। যদি এরকম ধরা হয় তাহলে বলবো যে পুরা চরমনাই কাছাকাছি। তো যারা আসছে তাদের কাছে আর বলার কিছু নেই, যারা আসে নাই তারা বুঝতেও পারবে না যে কীরকম জায়গা বা কীরকম মানুষ হয়। আর এখানে কিছুটা দেখা যাইতেছে যে এই এই যে মাঠ আর একটা শুরু, এখানে মাঠ আর একটা শুরু। মাদ্রাসা এতক্ষণ যে যে জায়গায় দেখালাম এগুলো সব ছিল বাম সাইডে নদীর কিনারে, এখন হলো এটা মেন রাস্তার সাথে। আর চরমনাই এখন বলে যে চর বলতে এরকম চর চর মনে হইতেছে, নদী আছে তো, কিন্তু আসলে অন্য সব জেলা ওয়াইজ যেগুলো আর কি জায়গা আছে তার থেকেও কিন্তু উন্নত বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহই করে দিছে। আর পিসাব হুজুর চরমনাই আপনারা জানেন যে সে চেয়ারম্যান ছিল, তো এখন তার ভাই প্রচুর পরিমাণ উন্নত হয়েছে। এত ভিতরে নদীর একদম পাশ ঘেঁষা একটা গ্রাম, এত উন্নত, অকল্পনীয়। তারা আল্লাহর জন্য করছে বিদায় আল্লাহ বরকত বাড়াই দিছে। শুধু তাই না, এইসব এলাকায় প্রচুর পরিমাণ হিন্দুর বসবাস। তারা তাকে আমরা কতটুকু শ্রদ্ধা ভক্তি করি, পিসাব হুজুরের পুরো ফ্যামিলিটাকে প্রচুর পরিমাণ শ্রদ্ধা ভক্তি। যদি কোনো তারা আপদ বিপদে পড়ে তার কাছে আগে ছুটে আসে। যে লীলা বোর্ডিং দেখেন তো, হাজারো হাজারো সন্তান আছে যারা এতিম, যাদের সংসারে নিজের খরচ সেইটাই চালাইতে পারে না, আর ছেলে মেয়েকে কীভাবে পড়াশোনা করাবে বলেন। এই মাদ্রাসাগুলো তাদের নিজ জিম্মায় তাদের খরচ বহন করতেছে। দেখা যাইতেছে হ্যাঁ এই মাহফিলের উদ্দেশ্যে কিছু টাকা ওঠে, কিন্তু সারাটা বছর চালাইতে হয়। আপনি রাইট চোখে দেখেন, নিরপেক্ষভাবে দেখেন যে কীরকম পরিমাণ খরচ হতে পারে। একটা ছাত্রের খাওন দাওন পোশাক এইগুলো প্রচুর পরিমাণ খরচ ভাই। আসলে আমরা তো এত বড় কিছু ভাবি না, বলাটা খুব সহজ যে 10 টাকা 20 টাকা করে দিলে কতগুলো টাকা হয়। এত মানুষ আসছে চরমনাই ময়দানে, এইগুলো সব ব্যবসা ভাইয়া। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা কিছুই হয় না। এক একটা ছাত্রের পিছনে প্রচুর পরিমাণ খরচ। হ্যাঁ, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছে, আল্লাহ চালাইতেছে বিদায় চলতেছে। একটু দূরে তাকাইলে বুঝতে পারবেন যে মাঠ কিন্তু আরেকটা দেখা হইতেছে। আপনাকে 4 নম্বর মাঠটা দেখাইতে বললে আসলে যারা আসছে তারা 4 নম্বর মাঠের কথা শুনলে জানি কেন ভয় পায় যে যদি একবার মাঝখানে ঢোকে একটা হারাই যাবো, বা অনেক দূর, প্রচুর পরিমাণ, অনেক বড়, বোঝানোর কোনো ওয়ে নাই। তো আল্লাহওয়ালাদের মজলিস তো, কিছু কিছু আসে কিন পাগল বান্দারা আসে। আপনিও একদিন চলে আসছেন। আসলে বলার মতো কিছু নাই, কিছু কিছু দেখে দেখে শিখতে হয়। বলে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কিছু বিষয় জানাইছে বা এলেম অর্জন করার ক্ষেত্রে সিনা টু সিনা, এক সিনা থেকে আরেক সিনা। এই কারণে সহবত খুব দরকার, আল্লাহওয়ালাদের সহবত খুবই দরকার।